জামাত নেতা মাসুদের নির্বাচনী এলাকায় তার ইমামতিতে অনুষ্ঠিত হচ্ছে মাগরিবের নামাজ এবং সেখান থেকে সরাসরি আমরা যুক্ত রয়েছি। এবং ঠিক যদি একটু দেখায় আপনাদেরকে, এই জায়গায় মূলত কিছুক্ষণ আগেই অনুষ্ঠিত হচ্ছিল একটি প্রীতি ফুটবল ম্যাচ এবং সেই ফুটবল ম্যাচ মাত্র শেষ হয়েছে এবং এই ফুটবল ম্যাচ শেষ হওয়ার পরই আসলে আমরা দেখছি সেই মাঠেই নামাজে দাঁড়িয়ে গেছেন জামাত ইসলামের এই নেতা মাসুদ। তার ইমামতিতে আসলে আমরা দেখছি এখানে যারা দর্শক ছিল তারাও আসলে নামাজের কাতারে দাঁড়িয়েছেন এবং তারা সকলেই এই জায়গায় নামাজে দাঁড়িয়ে গেছেন এবং ঠিক মাগরিবের নামাজ এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগেই যে জায়গায় অনুষ্ঠিত হচ্ছিল প্রীতি ফুটবল ম্যাচ বাউফল জামাতের এই নেতার নির্বাচনী এলাকা এবং এই নির্বাচনী এলাকায় কিছুক্ষণ আগে যে প্রীতি ফুটবল ম্যাচ জুলাই শহীদ স্মৃতি ফুটবল ম্যাচ সেটি অনুষ্ঠিত হয়েছে তার উদ্যোগেই মূলত। এবং এই ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ শেষে আসলে আমরা এখন দেখছি এই নির্বাচনী এই যে খেলার মাঠ সেই খেলার মাঠে আসলে দর্শকদের নিয়েই আসলে এবং সাধারণ মানুষ নেতাকর্মীরা সকলে মিলেই আসলে আমরা দেখছি এই জায়গায় নামাজে দাঁড়িয়ে গেলেন তারা। এবং ঠিক যদি দেখায় এই মঞ্চেই আর কিছুক্ষণ পর নামাজ শেষে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হবেন এবং এই নির্বাচনী এলাকা পটুয়াখালীর বাউফল থেকে নির্বাচনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন জামাতের এই শীর্ষ নেতা। এবং ঠিক তেমনই আসলে আজকে দুপুরে এই খেলা অনুষ্ঠিত হয় এখানে প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে সাবেক খেলোয়াড় পাইলট এসেছিলেন অতিথি হিসেবে, পাশাপাশি ডাকসুর জিএস ফরহাদ ছিলেন। তারা সকলেই এই জায়গায় এসেছিলেন এবং তারা এই জায়গায় খেলা দেখেছেন এবং পুরস্কার তুলে দিয়েছেন। সবশেষ আসলে এখন খেলা শেষে আমরা দেখছি অতিথিদের নিয়ে এবং যারা দর্শক ছিলেন সকলকে নিয়েই মূলত এই জায়গায় নামাজে দাঁড়িয়ে গেছেন এই জামাতের নেতা মাসুদ এবং এই আসন থেকে তিনি নির্বাচন করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে। তিনি এই আসন থেকে কিন্তু লড়বেন এবং ঠিক যদি একটু দেখায় আপনাদেরকে, এই জায়গায় তার সঙ্গে অসংখ্য দর্শক যারা কিছুক্ষণ আগে এই জায়গায় যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট সেটি আসলে উপভোগ করছিলেন এবং তারা এখন ঠিক জামাতের এই নেতার ইমামতিতে আমরা দেখছি নামাজেও দাঁড়িয়ে গেছেন এবং তারা এই জায়গায় নামাজ পড়ছেন। সেই চিত্র আসলে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকেও সরাসরি। এবং এই নামাজ শেষে এই জায়গায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আলহেরা শিল্পী গোষ্ঠী আরও কিছু শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে যে অনুষ্ঠান সেটি হবে এবং ঠিক সেই মাঠ সাজানোর যে কার্যক্রম সেটি চলছে। এবং কিছুক্ষণ আগে যে খেলা অনুষ্ঠিত হয়েছে সেই খেলায় আসলে আমরা দেখেছি আশেপাশে যেসব বিল্ডিং ভবন রয়েছে সেগুলোর ওপরে বসে হাজার হাজার দর্শক আসলে এই খেলা উপভোগও করেছেন। এবং এই খেলা শেষ হয়েছে কিছুক্ষণ আগে নামাজের একটু আগে এবং তারপরেই আসলে আমরা দেখছি নামাজে দাঁড়িয়ে গেছেন এই দর্শকরা। ঠিক এই নামাজের ইমামতি করছেন জামাতের এই নেতা মাসুদ এবং তার নেতৃত্বে মূলত চলছে এই নামাজ। এবং ঠিক যদি দেখানোর চেষ্টা করি, চারিধারে এখনও অসংখ্য মানুষ রয়েছে যারা কিছুক্ষণ পর নামাজ শেষে যে অনুষ্ঠান সেটিও উপভোগ করবেন। এবং ঠিক যদি আপনাদেরকে জানিয়ে রাখি, দুপুরের পর থেকেই এই খেলা উপভোগ করতে দূর দূরান্ত থেকে বাউফল উপজেলার দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এবং সকলেই কিন্তু বেশ আনন্দের সহিত এই ফুটবল খেলা উপভোগ করেন। এবং ফুটবল খেলায় যিনি আসলে যারা পুরস্কার পেয়েছে যেই দল তাদেরকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হয়েছে এবং সেই চিত্র আসলে আমরা কিছুক্ষণ আগে দেখেছি। এবং এটার পর নামাজের যেই দৃশ্য আসলে সৃষ্টিকর্তার কাছে মাথা নত, যত কাজের ব্যস্ততায় থাকুক না কেন সেটিও আসলে আমরা দেখছি এবং সেটি যেন প্রমাণ হয়েছে এই জায়গায়। এবং আমরা নিশ্চয়ই দেখানোর চেষ্টা করছি, মাত্র নামাজ শেষও হয়েছে আসলে। এই ছিল আমাদের কাছে পটুয়াখালীর বাউফল থেকে সর্বশেষ। ধন্যবাদ সবাইকে।